দেখবেন আমাদের জীবনযাত্রায় আমাদের নিজেদেরই অনেক লোকে এই চাকরি পেয়েছেন, 6-7 মাস 8 মাস 1 বছর পর চাকরি চলে গেল। আবার চাকরি খুঁজে খুঁজে পেলেন, ঠিক দেখা গেল 1 মাস পরে পেলেন, দেখা গেল 45 দিন পরে পেলেন। অনেক সময় দেখা গেল যে আপনি চাকরিটা পেলেন প্রায় বছর দেড়েক পরে, বছর খানেক পরে। এই সব কিন্তু অনেকেই বলে যে গ্রহের দোষ। এইসব গ্রহের দোষটা আগেও বলেছি, গ্রহের যোগ, দোষ বলে কিছু নেই। এসব ট্রানজিটের ওপর নির্ভর করে। আপনার গ্রহের অবস্থানগত প্রভাবে ট্রানজিট যদি অশুভ প্রভাব দেয় রবিকে, এটা সব থেকে বেশি হয়। রবি গিয়ে শনির ঘরে পৌঁছলো। দেখবেন কিছুদিন আগেও আপনাদের বহু লোকের এই মার্চ মাস এপ্রিল মাসে 2026-এ জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও বহু লোকের চাকরি ছিল না, কর্মে বাধা প্রাপ্ত হয়েছে। এটা কারণই হলো শনি আর রবি একসাথে হবে, যশ যোগাযোগ প্রতিপত্তি নষ্ট করবে। বহু ক্ষেত্রে আমি দেখেছি যে শনি সেই সময় বুধের নক্ষত্রে ছিল, কথাবার্তা বলার ভঙ্গিমা এবং কথা বলার প্রভাব সঠিক হয়নি বসের সাথে। সে ভাবছে সঠিক, কারণ শনি এবং বুধ নাক্ষত্রিক যোগে হোক বা একসাথে হোক, একটা নার্ভাল মানসিক রোগ সৃষ্টি করে স্নায়ুগত প্রভাবে। এটা ঠিক যতক্ষণ বুধের নক্ষত্রে আছে ঠিক ততদিনই থাকবে, আবার নষ্ট হয়ে যায়। কিছুদিন থাকে, তারপরে আবার নষ্ট হয়ে যায়। এই যে এই প্রতিপত্তিটা, এই প্রভাবটা কর্মহানিও ঘটায়। কর্মপ্রাপ্তি এবং কর্মহানি আপনার একটা নেটাল চার্টের তো গুণ আছেই। কর্মহানি, বাধা, এগুলো সমস্তটা নির্ভর করে আপনার ট্রানজিট এবং দশার উপর। এই দশা এবং ট্রানজিটের ক্যালকুলেশনটা চাই, গণিতটাকে ঠিক মতন জানতে হবে, দশাকে ভাঙতে হবে। সেই সময় দেখুন আমাদের ল্যাপটপ বেশি দশা ভাঙে না, 4টে কি 5টাও ভাঙে না, 4টে অন্তর্দশা, তারপরেরটা। আজকে 1 মাসের দশায় নিয়ে আসতে হবে, 15 দিনের দশায় কে কে আছে, ট্রানজিটে কোথায় রবি কানেক্ট হয়েছে, বুধ কানেকশন পেয়েছে, নাক্ষত্রিক যোগে হোক বা একসাথে থেকে হোক, বৃহস্পতির প্রাপ্তির প্রভাব থেকে সরেছে কিনা। সাবজেক্ট ইজ নট সো ইজি, সাবজেক্ট অত ইজি নয়। যেমন আমার একটা লোক দেখতে অনেক সময় 45 মিনিট 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়। সে হয়তো আমার থেকে প্রতিকার নিল না, কিন্তু আমার নেশা তাকে সঠিক কথাটা বলার। আমি সেই জায়গায় পৌঁছতে আমার সময় লেগে যায়, কারণ ক্যালকুলেশন করতে হয়, গণিতটাকে ঠিক মতন করতে হয়, ট্রানজিটকে ঠিক মতন বুঝতে হয়। নমস্কার, ভালো থাকবেন।